This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি তিনটে নিউজ রুম লাইভ। আর সমস্ত ছবি আপনাদের সামনে। কোন ছবির কথা বলছি ব্রিগেডের ছবির কথা। ব্রিগেডের রং আজ লাল, পাখির চোখ 26। বুদ্ধদেব ভট্টাচার্য আজ আর নেই। যুবকের স্বপ্নভঙ্গ লেখা তার কাটআউট নেই। ব্রিগেডমুখী লাল মিছিল। এবারে ব্রিগেড সিপিএম শ্রমিক ও ক্ষেত মজুরদের ডাকে। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শুভজিৎ, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অন্যান্য সহকর্মীরা। সকলের সঙ্গে একে একে কথা বলবো। তবে শুরুতেই সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি, এবং আমাদের অন্যান্য প্রতিনিধিরাও সমস্ত মিছিলের সঙ্গে সঙ্গেই রয়েছেন, সমস্ত ছবি দেখাচ্ছেন। সুপ্রিয়র সঙ্গে একটু কথা বলি। সুপ্রিয়, এই মুহূর্তে তুমি যে মিছিলের সঙ্গে এতক্ষণ ধরে হাঁটছিলে, সেই মিছিল এখন কোথায় এসে পৌঁছেছে? সেই মিছিল থেকে কি কি বার্তা পৌঁছচ্ছে বা কি কি ডাক উঠছে সেখান থেকে, সেই ছবিটা কি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শহর কলকাতার একেবারে প্রাণকেন্দ্র ডোরিনা ক্রসিংয়ে। খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের ব্রিগেড, আর সেই ব্রিগেড সমাবেশে যোগ দিতে বিভিন্ন প্রান্তের, শহর কলকাতা তো বটেই, তার পাশাপাশি আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকার যারা মানুষ তারা কিন্তু পায়ে পা মিলিয়ে ব্রিগেডমুখী হতে শুরু করেছেন। একটু বেলা করেই তারা ব্রিগেডমুখী হচ্ছেন, কারণ বেলা 3টে থেকে, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু সেই সময় হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই ব্রিগেডের যে মূল সমাবেশ মঞ্চ রয়েছে সেখান থেকে বক্তব্য রাখতে শুরু করবেন বাম নেতৃবৃন্দ। এবং তার আগে এক এক করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে আসা কর্মী সমর্থকেরা, বিভিন্ন এলাকা থেকে আসা কর্মী সমর্থকেরা, তারা লাল ঝান্ডা হাতে নিয়ে, লাল টুপি মাথায় পরে তারা ব্রিগেডমুখী হচ্ছেন। শুধুমাত্র পায়ে পা মিলিয়ে শহরের রাজপথে ধরে যে তারা ব্রিগেডমুখী হচ্ছেন তা কিন্তু নয়। এই যে সমস্ত রাস্তা দিয়ে আমরা বেসরকারি বাস দেখতে পাচ্ছি, এই সমস্ত বাসে করেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকেরা তারা আজ ব্রিগেডমুখী হতে শুরু করেছেন। কারণ ব্রিগেড মানেই এক ভিন্ন আবেগ, ভিন্ন উন্মাদনা, আর সেটাকেই সঙ্গে নিয়ে তারা আজ ব্রিগেডমুখী হচ্ছেন। ব্রিগেডে গিয়ে তাদের নেতৃত্বের কাছ থেকে টিভিএন বাংলার সবচেয়ে বড় টিম এই মুহূর্তে সমস্ত ছবি আপনাদের সামনে নিয়ে আসছে। সুপ্রিয়া, আমাদের প্রতিনিধি আমাদেরকে একটা ছবি দেখাচ্ছিল। আমাদের অপর প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভের সঙ্গে একটু কথা বলি, এবং যে সমস্ত মানুষজন আসছেন তারা কি বলছেন। এই যে এত মানুষজন আজকে ব্রিগেডে একত্রিত হতে চলেছেন, এটার প্রতিফলন কি হবে ভোট বাক্সে? তাদের কি আশা আকাঙ্ক্ষা, কি বলছেন তারা? এগিয়ে চলেছে ব্রিগেডের উদ্দেশ্যে এই মিছিলে। দেখো, একটা কথা বাংলার রাজনীতিতে বারংবার চর্চায় আসে যে ব্রিগেড উপচে পড়ে লোকে, কিন্তু ভোট যায় কোথায়? এবং একই সঙ্গে ব্রিগেডে লোক হয় কিন্তু ভোট বাক্সে ভোট আসে না বামেদের। বামেদের ভোট রামেদের শিবিরে যাচ্ছে, ভোট বাড়ছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে যারা, তারা সরাসরি বিজেপিকে ভোট দিচ্ছে। এই রকমই নানা ন্যারেটিভের মাঝখানে আবারও ব্রিগেড, এবং এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা জেলা, কলকাতা জেলার যৌথ এই মিছিল চলছে। এবং আর কয়েক পা পরেই কিন্তু ব্রিগেড। এই প্রতিবেদনের শুরুতে তুমি বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছিলে। সেই বুদ্ধদেব ভট্টাচার্যের অন্যতম রাজনৈতিক কর্মক্ষেত্র এই দক্ষিণ 24 পরগনা জেলা। এই মুহূর্তে কিন্তু পায়ে পায়ে মিছিল এগিয়ে চলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি সুজন চক্রবর্তী রয়েছেন, কান্তি গাঙ্গুলি। কান্তিদা, অনেকদিন পর এই মিছিলে আপনার সঙ্গে দেখা হলো, কেমন আপনার অনুভূতি? অনেকেই বলছেন এই ব্রিগেডে বুদ্ধদেব ভট্টাচার্য নেই, তাকে মিস করছে। এমন কোনো ব্রিগেড নেই, সিপিএম তৈরি হওয়ার পরে ব্রিগেডে যায়নি। তাই এখনো 82 বছর বয়স, এই মিছিলে থাকবো না তা হয় কখনো? বুদ্ধদেব ভট্টাচার্যকে মিস করছেন? আরো অনেককেই মিস করেছি, একা বুদ্ধদেব ভট্টাচার্য অনেককেই মিস করেছি। এই মুহূর্তে কিন্তু তুমি দেখো কান্তি গাঙ্গুলি, পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে এই মুহূর্তে আমরা চলে এসেছি বিড়লা তারামণ্ডলের কাছাকাছি। পায়ে পায়ে হেঁটে কিন্তু তিনি এই মিছিলে একদম সৌরভ, সেই ছবি আমরা দেখছি। বিশাল মিছিল কিছু এগিয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মূল যে অনুষ্ঠান রয়েছে। সেই ব্রিগেড থেকে মূল বক্তা যারা রয়েছেন তারা পৌঁছতে চলেছেন, তারা তাদের বক্তব্য রাখবেন। তারা কি বার্তা দেন, অবশ্যই সকলে তাকিয়ে রয়েছেন, সাধারণ মানুষজন তাকিয়ে রয়েছেন। আমাদের অপর প্রতিনিধি কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কৌস্তবের সামনের এই মুহূর্তে ছবিটা দেখি। কৌস্তব, তন্নিষ্ঠা, এই ব্রিগেড থেকে একটা কথা উঠে আসছে, এই ভালোবাসার শেষ নেই, সংক্রমণ আছে।
প্রজন্ম থেকে প্রজন্ম, এবং সেই ছবিটাই যেন দেখা যাচ্ছে। তুমি দেখো বিভিন্ন বয়সী যে সমর্থকরা রয়েছেন সেই সমর্থকরা কিন্তু এই ব্রিগেডে হেঁটে চলেছেন। আজকে যে ব্রিগেড রয়েছে, বামকর্মী সমর্থকদের যে ব্রিগেড রয়েছে আজকে, যে সেই ব্রিগেডে কিন্তু শয়ে শয়ে মানুষ তারা এগিয়ে চলেছেন এখান থেকে। এবং দেখো সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে। ব্রিগেড কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাবে, আর খানিকক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু ব্রিগেড শুরু হবে এবং সেই ছবিটা দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে বামেদের আজকে যে কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন, শ্রমিক সংগঠন এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকে যে আজকে যে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে, সেই ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড সমাবেশকে কিন্তু ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ করে রাখতে চান এই বামকর্মী সমর্থকেরা। এবং সময় যত গড়াচ্ছে তত কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে এবং লাল ঝান্ডা হাতে তারা এগিয়ে চলেছেন, এবং সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে। কি প্রত্যাশা রাখছেন এই ব্রিগেড থেকে, কি প্রত্যাশা রাখছেন? এই ব্রিগেড থেকে আমরা প্রত্যাশা রাখছি যে সমস্ত শিক্ষকরা বেকার হয়ে গেছে তাদের চাকরি ফিরে রাজ্য সরকার যে দায়ী, এই আন্দোলন গড়ে তুলতে হবে। এবং কাজ নেই, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এর বিরুদ্ধে আমাদের একেবারে দেখো তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, যত সময় গড়াচ্ছে ততই যেন ব্রিগেডের যে বামকর্মী সমর্থকদের সংখ্যা, সেই সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। অর্থাৎ আমাদের ক্যামেরায় ধরা পড়ছে বারবার করে। আমরা ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। কৌস্তব আমাদের প্রতিনিধি যে ছবি তুলে ধরছিলেন এবং যে কথা কৌস্তব বলছিলেন যে এই মুহূর্তে প্রচুর মানুষ, কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন ব্রিগেডে, কারণ আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই মূল বক্তব্য রাখতে চলেছেন যারা মূল বক্তারা রয়েছেন আজকে ব্রিগেড থেকে। তারা কি বার্তা দেন অবশ্যই নজর থাকবে। এই মুহূর্তে ব্রিগেডের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আনাচে কানাচে ভরে গিয়েছে বাম সমর্থকদের যারা রয়েছেন, তারা সেখানে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা। যারা মাঠে আছেন তাদের অনুরোধ করছি বসে পড়ার জন্য। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াই এবারের বাম ব্রিগেড। শুনশান পাম অ্যাভিনিউয়ের বাড়ি, স্মৃতিমেদুর বুদ্ধ জায়া মীরা ভট্টাচার্য শেষবার ব্রিগেড গেছিলেন 2019-এ। তারপর অসুস্থতার কারণে ব্রিগেডে যেতে না পারলেও সকাল থেকে কিন্তু তার নজর রাখতেন তিনি ব্রিগেড সমাবেশের দিকে, নিতেন প্রতি মুহূর্তের আপডেট। সুস্থ থাকাকালীন ব্রিগেডের দিন মধ্যাহ্ন ভোজও করতেন না বুদ্ধবাবু। গত বছর অগস্টে তার জীবনাবসানের পর এই প্রথম বুদ্ধদেব ভট্টাচার্যকে ছাড়াই হচ্ছে সিপিএম এর ব্রিগেড সমাবেশ। তিনি আজ না থাকলেও যুবকের স্বপ্নভঙ্গ লেখা তার ছবি নিয়েই ব্রিগেডমুখী লাল মিছিল। অন্যদিন যদি বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন এবং তিনি যদি সুস্থ থাকতেন তাহলে এতক্ষণে এখানে প্রস্তুতি পর্ব সারা হয়ে যেত, বুদ্ধবাবু ব্যস্ততার সঙ্গে নিয়েই ব্রিগেডের জন্য হয়তো রওনাও দিয়ে দিতেন। কিন্তু আজকেও বুদ্ধদেব ভট্টাচার্যের ঘর একেবারে অপরিবর্তিত রয়েছে। সেই সারি সারি বই, মার্কসের মূর্তি রয়েছে, শেক্সপিয়ারের মূর্তি রয়েছে, একাধিক ছবি, ঘর কম, এটাকে গ্রন্থাগারও বলা চলে। গণশক্তির ছবি ফ্রেম করে আটকানো রয়েছে। গণশক্তির উপর হুসেনের আঁকা। আমি ব্রিগেড থেকে আসছি এবং সেখানে এখনও প্রত্যেকে বুদ্ধদেব ভট্টাচার্য নাম করছেন বুকে, বুদ্ধদেব ভট্টাচার্য লেখা নিয়ে আসছেন, ছবি নিয়ে আসছেন। কি বলবেন বলুন তো? দেখুন, একসাথে গর্ব হচ্ছে, আনন্দ হচ্ছে, সেই সাথে যে এখনও মানুষ, 1 বছর প্রায় হতে চলল উনি নেই, এখনও মানুষ ওনাকে এইভাবে মনে রেখেছেন। উনি সুস্থ ছিলেন, যখন ব্রিগেড হলে ব্রিগেডে যেতেন, তখন মানে এই ব্রিগেডের দিনটায় সকাল থেকে একদম বোধহয় একেবারে সকাল থেকে ব্যস্ততা, এবং উনি ব্রিগেডে যাবেন, ভাত খাবেন না, ব্রেকফাস্টটা একটু বেশি করে খেয়ে উনি ব্রিগেডে যাবেন। মানে সে একদম, আর ওনার তো সময়ানুবর্তিতাটা একদম অসম্ভব ছিল। ঠিক যটায় বলবেন তটাই উনি বেরোবেন, মানে তার মধ্যেই সব কিছু প্রস্তুত করে ওনাকে দিতে হতো। মানে এতক্ষণে বোধহয় গাড়ি এসে যেত, একেবারে একদম গাড়ি আরও আগে এসে যেত। এবং উনি খুব পছন্দ করতেন না গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে, আবারও ওয়েট করবে, তাই একটুক্ষণ আগে বলতেন। কিন্তু ব্রিগেডের দিন একটু আগেই বলে দিতেন যাতে ওনার পৌঁছতে পারেন সময়। তৃণমূল, বিজেপি একটা ধর্মের কথা আসছে বারবার করে, যেগুলোর তীব্র বিরোধিতা করতেন বুদ্ধবাবু। মুর্শিদাবাদে হিংসা হলো, এই জায়গায় কি মনে হয় যে বুদ্ধদেব ভট্টাচার্যদের কথা, সিপিএম এর কথা, বামপন্থীদের কথা আরও বেশি করে প্রয়োজন? যখন বামপন্থী সরকার ছিলেন তখন তো কোনো
ধর্মের ব্যাপার আসেনি এখানে। ধর্ম নিয়ে রাজনীতি কখনোই হয়নি, কারণ এটা হলো সেই রবীন্দ্রনাথের ভাষায় সেই রাজ্য যে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান। ব্রিগেড সফল হবে? ব্রিগেড সফল হবে, নিশ্চয়ই সফল হবে। এবং আপনার যে উদ্দেশ্যে আজকে ব্রিগেড মানে হয়েছে মনে হচ্ছে সফল তো হবে, ব্রিগেড সফল তো হবেই। এবং আপ্রাণ চেষ্টা করবেন বামপন্থীরা যে তাদের আজকে যে সেটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে। এইটুকু বিশ্বাস আমার এখনও আছে বামপন্থীদের ওপর। একের পর এক বই সাজানো এবং তার সঙ্গে সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের যে দুটো চেয়ার, তার মধ্যে একটা চেয়ারে তিনি বসতেন, অন্য চেয়ারে পা রেখে লেখালেখি করতেন। আজকে ব্রিগেড, এবং সেই ব্রিগেডে বুদ্ধবাবুর ঘরে সেই ব্যস্ততাটুকু নেই, তবে বুদ্ধ ভট্টাচার্য তার ঘরটা একেবারে অপরিবর্তিত রয়েছে। যেভাবে তার বই সাজানো থাকতো সেভাবেই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য কার্যত তার কর্মকাণ্ডের উপর নির্ভর করে এবং তার একাধিক রাজনীতিকের বাইরেও যে মানসিকতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে বুদ্ধদেব ভট্টাচার্যের ঘরে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী তা সব সংরক্ষণ করে চলেছেন। আজকে ব্রিগেডের জন্য সেই কোলাহল ব্যস্ততা নেই, তবে বুদ্ধদেব ভট্টাচার্য নিঃসন্দেহে বাংলার রাজনীতিতে আছেন। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আছে বুদ্ধদেবের স্মৃতি, আর সেই স্মৃতি নিয়েই আজকের দিনে ব্রিগেডমুখী হয়েছেন প্রচুর মানুষজন। কথা বলবো আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত সরাসরি। সুব্রতর সঙ্গেও এই মুহূর্তে একটা মিছিলের অংশ রয়েছে। কোথায় রয়েছেন তারা এই মুহূর্তে, তারা কি বলছেন, কোন আশা নিয়ে তারা এগিয়ে চলেছেন, সমস্তটা জানবো। সুব্রত। দেখো, আমি এই মুহূর্তে একেবারে ব্রিগেডের যে প্যারেড গ্রাউন্ড, সেই প্যারেড গ্রাউন্ডের একেবারে সামনে রয়েছি। এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে হাজারে হাজারে মানুষ এখনো পর্যন্ত আসছেন। যদিও ব্রিগেডের সমাবেশ 3টে থেকে তা কিন্তু শুরু হয়ে গিয়েছে, তথাপি মানুষ কিন্তু বিভিন্ন দিক থেকে তারা আসছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, কোথা থেকে আসছেন? কোথায়? নাকাশিপাড়া থেকে এসেছি। আচ্ছা, এই যে ব্রিগেড সমাবেশ, আজকে নেতাদের থেকে কি বার্তা শুনতে চাই? এই বার্তা আমরা যে চোরটা আছে, পশ্চিমবঙ্গে চোরটা ভরে গেছে, সেটা আমাদের বুঝিয়ে দিতে যাই যে আমাদের লাল ঝান্ডার এখনো শক্তি আছে। একেবারে ক্ষেত মজুর এবং সমাজের যে শ্রমজীবী মানুষ, তাদের এই মিছিল, সেই মিছিল কিন্তু এখনো আসছে। তোমাকে আরেকবার সেই ছবিটা দেখাবো। আমি আরেকবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। একজন যুবককে পেয়েছি। আপনি তো ব্রিগেডে এসছেন, কি আশা নিয়ে, কি স্বপ্ন নিয়ে এসছেন? আমরা আগামী দিনে ডেভেলপ করতে পারি যাতে, এই আশা নিয়ে এসেছি। নেতাদের থেকে কি শুনতে চাইছেন? আমরা যাতে আগামী দিনে ডেভেলপ করতে পারি, কি করলে আমরা ডেভেলপ করতে পারবো আগামী দিনে, এই আশা নিয়ে এসে আমরা আগামী দিনে বড় জায়গায় পৌঁছাতে পারি। একজন প্রবীণ মানুষও রয়েছে পাশাপাশি, আমি তার সঙ্গে কথা বলে নেবো। এই যে ব্রিগেড, ক্ষেত মজুরদের, শ্রমজীবী মানুষের ব্রিগেড, দু চোখে স্বপ্ন নিয়ে আপনারা এসছেন, নেতাদের থেকে কি শুনতে চাইছেন? আমরা চাইছি যারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের একটা কিছু করতে। যেমন আমরা চেয়েছি শ্রমকোড আইন বদল করতে, যেটা যেই আইনগুলো রেখেছে সেই আইন। অর্থাৎ সুব্রত, বোঝাই যাচ্ছে শুধু প্রবীণরাই নয়, নবীনদেরও কিছু মানুষজন সেখানে গিয়ে সমবেত হচ্ছেন এবং তারা একসঙ্গেই তারা বলতে চাইছেন, যে বার্তা দিতে চাইছেন যে লাল ঝান্ডা এখনো শক্তি হারায়নি। আর এই একই বার্তা, এই একই মেসেজ যেন উঠে আসছে, ফুটে উঠছে গ্রাফিটের মাধ্যমে। দেখুন, রাজ্যে বামেদের দখলে রয়েছে একটাই পুরসভা, আর সেটা তাহেরপুর। এদিন বামেদের যে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে, তাহেরপুর থেকে সেই বাম কর্মী সমর্থকেরা গানে গানে প্রতিবাদের ভাষার মাধ্যমে তারা ব্রিগেডমুখী। গানই হয়ে উঠুক প্রতিবাদের ভাষা, এবং গানের মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে সমস্ত অভিযোগ এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ উগড়ে দিলেন সেই বাম কর্মী সমর্থকেরা। বামেরা শূন্য, এটা আপনি সঠিক বলছেন, কিন্তু আমরা শূন্য আরেকটি জায়গায় আছি। আমরা সেন্ট্রাল জেলে শূন্য আছি, আলিপুর জেলায় শূন্য আছি। আমাদের তাই আশা যে তাহেরপুরই পথ দেখাবে এবার পশ্চিমবাংলা, নতুন দিশা দেখাবে। ব্রিগেড থেকে শুনতে চাইছি এই সরকারের পতন হবে, তাই আজকে আমাদের ব্রিগেড। আর তাহেরপুর যেটা বললেন, সারা পশ্চিমবাংলায় একটাই পৌরসভা তাহেরপুর, সেটা দেখিয়ে দিয়েছে কিভাবে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ লড়াই করা যায়। সেই লড়াইয়ের পথে আজকে আমাদের সাংস্কৃতিক ফ্রন্ট, ভারতীয় গণনাট্য সংঘ, 3 বছরের শিশু থেকে 83 বছরের বৃদ্ধা
কারো জীবন আজকে সুরক্ষা নেই এই সরকারের আমলে। আমাদের লজ্জা যে আমাদের পশ্চিমবঙ্গের সরকার একজন মহিলা, অথচ আমরা মহিলারাই আজকে নিরাপদ পাচ্ছি না। একটাই আশা দেখছেন যে 26-এর বিধানসভায় নিঃসন্দেহে ঘুরে দাঁড়াবে তাদের এই প্রিয় দল, এবং তারা আশা রাখছেন যে এই ব্রিগেড থেকে মিলবে সেই বহুমূল্যবান অক্সিজেন। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। তাদের আয় বাড়ছে না, কলকারখানাতে শ্রমিক স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিযুক্ত হচ্ছে, যেখানে পার্মানেন্ট চাকরি সেখানে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল। একজন স্থায়ী শ্রমিকের যেখানে 30,000 40,000 টাকা মজুরি হতো, সেখানে 8,000 10,000 টাকায় কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল শ্রমিক নিযুক্ত হচ্ছে গত 20 বছর 30 বছর ধরে রাজ্যে এবং গোটা দেশে। সেই 90-এর দশক থেকে আমরা দেখেছি যে কিভাবে উদার অর্থনীতির আমদানির সাথে সাথে আমাদের দেশে শ্রম আইন ভঙ্গ মালিকরা করতে শুরু করলো, স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিযুক্ত শুরু হলো। আজকে কেন্দ্রীয় সরকারের দপ্তরে, আজকে রাজ্য সরকারের দপ্তরে, আজকে সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানায় আজকে কন্ট্রাকচুয়াল অস্থায়ী শ্রমিক ভর্তি হয়ে গেছে। কম মজুরিতে শ্রমিকরা কাজ করতে বাধ্য হচ্ছে। প্রায় 70% আজকে কলকারখানার শ্রমিক হচ্ছে অস্থায়ী কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল। এই পরিস্থিতির মধ্যে আজকে কেন্দ্রীয় সরকার মালিক শ্রেণীর মুনাফা আরো বৃদ্ধি করার জন্য, শ্রমজীবী মানুষের উপরে আরো তীব্র আক্রমণ নামিয়ে আনার জন্য দেশের শ্রম কোড লাগু করতে চলেছে। আমাদের দেশের স্বাধীনতার আগে থেকে 1926 সাল থেকে যখন ব্রিটিশরা আমাদের ভারতবর্ষ শাসন করত, যখন আমাদের এই দেশ ব্রিটিশ পুঁজিপতিরা ছিল, সেই সময় আমাদের দেশে 1926 সালে যে শ্রম আইন ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়েছে, ধর্মঘট করার অধিকার দিয়েছে, দাবি করতে হবে, রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাকে রক্ষা করতে হবে, আমাদের দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যে কৃষকরা আমাদের অন্নদাতা, সেই কৃষকদের ফসলের দাম না পেয়ে কৃষকরা আত্মহত্যা করছে, সেই কৃষকদের আমাদের রক্ষা করতে হবে। যে সমস্ত ক্ষেত মজুর যাদের কাজ নেই, তাদের কাজের ব্যবস্থা করতে হবে। দুর্নীতির অভিযোগে গত 3 বছর ধরে রেগার কাজ আমাদের রাজ্যে কেন্দ্র বন্ধ করে দিয়েছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা করছে না, যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করছে না, গরিব মানুষগুলোকে শুকিয়ে মারছে। অবিলম্বে রেগার কাজ শুরু করতে হবে, গরিব মানুষের হাতে কাজ দিতে হবে। বস্তিবাসী মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, সেই উচ্ছেদ বন্ধ করতে হবে। চা বাগানের 10 বছর মিনিমাম ওয়েজ আজকে ঝুলে আছে, চা বাগানের শ্রমিকদের সেই মিনিমাম ওয়েজের সমস্যা সমাধান করতে হবে। চটকলের শ্রমিকদের দাবি সনদের মীমাংসা করতে হবে। এবং একইভাবে আমাদের রাজ্যের যে অসংখ্য যে সমস্ত শ্রমজীবী মানুষ আছেন, তাদের মজুরি বৃদ্ধি, তাদের সামাজিক সুরক্ষা রক্ষা, তাদের জীবন জীবিকার জন্য আমাদের আগামী দিনে আরো তীব্র লড়াই আমাদের গড়ে তুলতে হবে। এবং ওই সাম্প্রদায়িক বিজেপি RSS এবং তৃণমূলের যে চক্রান্ত, যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপি RSSকে পশ্চিম বাংলায় ডেকে এনেছে, যার ফলে আজকে গোটা পশ্চিম বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে। এই দুই বিভেদকারী শক্তিকে আমাদের পরাজিত করতে হবে। তার জন্য ঐক্য চাই, শ্রমিকের, কৃষকের, ক্ষেত মজুরের, বস্তিবাসী, গরিব মেহনতকারী মানুষের ঐক্য চাই। এবং সেই ঐক্যের ভিত্তিতে গ্রাম বাংলা, শহর নগর বন্দরে সর্বত্র আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আর ওই কেন্দ্রীয় সরকার আর ওই রাজ্যের দুর্নীতিগ্রস্ত ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এদেরকে উচ্ছেদ করতে হবে।